চলে এসেছি তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ, তার সাথে হোয়াট আই এট ইন আ ডে নিয়ে। তো ভিডিওটা এটাই নিয়ে। তো সকালে আমি শুরু করি কুলত্থ কলা দিয়ে। আমি তোমাদের সাথে একদিন শেয়ার করব কেন এটা আমি খাই। আর অ্যাকচুয়ালি এটা আমি খাই আমার যে দরকার এক্স্যাক্টলি সেটা নয়। এটা খাওয়া খুব ভালো। আর মেইন আমি জন্ডিসের টাইম থেকে বেশিরভাগ খাওয়াটা স্টার্ট করি। এছাড়া যে এখানে দেখতেই পাচ্ছ আম কেটে কেটে জলে পড়ছে, মানে নয় টক ডাল হবে আর নয়তো কিন্তু আমের চাটনি। সেটা শুভস্য শীঘ্রম, দেখা যাক কী হয়। এছাড়া এটা আমার একটা কলিগ কাম ফ্রেন্ড, আমার আগের অফিসের, সে আমাকে দিয়েছিল তাদের বাড়ির গাছের লিচু। আমার বড় মা বলছিল এটা আরও কিছুক্ষণ গাছে থাকলে কিন্তু আরও বড় বড় হতো, কিন্তু ও তো বাড়িতে সবসময় যেতে পারে না, ওর বাড়ি অনেকটা দূরে। তো ও ওখান থেকে ওই এনে দিয়েছিল আর কি, বাড়িতে গেছিলো তাই। আমাদের সবাইকেই দিয়েছিল, তো আমাকেও দিয়েছিল। তো এরপরে এখানে মা কুমড়ো কাটছে, তার মানেই হতে চলেছে কুমড়ো ভাজা। দেখি বোঝা যাচ্ছে পিসগুলোকে, যেটা কুমড়ো ভাজাই করা হবে। তোমরা কিভাবে কুমড়ো খেতে পছন্দ করো আমাকে অবশ্যই জানাবে। আর এইভাবে আলু কাটা দেখলে মনে একটা আলাদাই খুশি জাগে, কারণ এইভাবে আলু নয় কাটা হয় আমাদের বাড়িতে ডিমের জন্য, নয়তো মাংসের জন্য। তো এরপরে আমি এসব দেখে খুশি হয়ে এখানে ছাতু খাওয়ার জন্য বেরিয়ে পড়ি। আমরা সত্যেন্দ্রের ছাতুই আমাদের বাড়িতে খাওয়া হয়। তোমরা আমাকে সাজেস্ট করতে পারো, তোমরা যদি অন্য কোনো ছাতু খেয়ে থাকো বা এর থেকে বেটার হয়ে থাকে। আমাদের বাড়িতে এই ছাতুটাই ইউজ করা হয়। আর বেশ ভালোও হয়, মানে বা আমি তো কোনোদিনও কোনো প্রবলেম পাইনি। তোমরা আমাকে জানিও তোমাদের কেমন লাগে, বা তোমরা অন্য কোনো ছাতু ইউজ করে থাকো নাকি। বাট আমার বেশ ভালোই লাগে আর কি, ছাতুটা খুবই ভালো, কোনো প্রবলেম আমি কখনোই পাইনি। তো ছাতু খেয়ে আমি ছাদে ঘুরতে ঘুরতে একটু ছাতুটা খেয়ে নিই। সকাল সকাল ওয়েদারটা বেশ ভালোই ছিল, রোদও ছিল না তখন, তাই একটু ছাদে হাঁটাচলা করছিলাম। তো ছাতু খেয়ে আমি আবার রান্নাঘরে ঢুঁ মেরে দেখি আজকে হচ্ছে মটর ডাল। তো মটর ডাল হচ্ছে, যতদূর সম্ভব মনে হচ্ছে টক ডালই হবে। এবার পেঁয়াজ রসুন আদা দেখে তো আমি কনফার্ম, নয় ডিম হবে নয় মাংস হবে। কিন্তু ডিম হলে আমার মনটা অতটা খুশি হবে না, কারণ আমি ডিমের ঝোল খেতে খুব একটা ভালোবাসি না। শুধুমাত্র আমার মায়ের হাতের ডিম কষা খেতেই আমার ভালো লাগে, এছাড়া আমার ভালো লাগে না। আর এখানে প্রেশার কুকারে সিটি পড়ছে, মানে ও হ্যাঁ, ডালটা সিটি পড়ছিল। আর তারপরে আমি রান্নাঘরে ঢুকে দেখি চিকেন রয়েছে। তো মনের সব দুঃখ ঘুচে গেল। তার মানে আজকের খাবার দাবারটা জাস্ট জমে যেতে চলেছে। এছাড়া কুমড়ো ভাজাও খেতে আমার খুব ভালো লাগে। দেখো এখানে কুমড়োর উপর ডিজাইন করা হয়েছে, এটা নিয়ে আমি একদিন তোমাদের সাথে কথা বলবো। আর এখানে ডালে ঠিকঠাক সিটি পড়ছিল না, প্রবলেম করছিল প্রেশার কুকারটা, তাই ভেতরের স্টিমটাকে বার করে নিয়ে আবার একবার খুলে দেন আবার লাগানো হবে। এখানে আরও একটুখানি সিটি পড়বে। ডাল এক এক সময় এক এক রকম হয়, কখনো 5-6টাও সিটির দরকার পড়ে, কখনো 2টো সিটি এনাফ। এখানে খুলে দেখলো যে ডালটা প্রায় হয়েই এসছে, আর একটা সিটি দিলে হয়ে যাবে। আর এখানে দেখো কুমড়ো ভাজাগুলোও কিন্তু রেডি হয়ে গেছে। তো কুমড়ো ভাজাও রেডি, ডালে যখন সিটি পড়েই গেছে তখন ডালে দিয়ে দেওয়া হচ্ছে এবার আমগুলোকে। তো তার মানেই বোঝা যাচ্ছে আজকে হচ্ছে টক ডাল। আর টক ডাল কুমড়ো ভাজা, আহা আর কি চাই। তার উপরে তো দেখতেই পাচ্ছি আজকে রয়েছে চিকেন। মনটা আমার বেজায় খুশি, যাকে বলে একদম মন ভালো করা একটা দিন। তো এখানে রসুন আদাগুলোকেও কুচানো হয়ে গেছে, এগুলো মিক্সিতে পেস্ট করা হবে। আর পেঁয়াজটা হয়তো আলাদা করে পরে পেস্ট করা হয়েছিল, কিছুটা এখানে কুচো পেঁয়াজও দেওয়া হয় আমাদের বাড়িতে ফোড়ন হিসেবে ভাজা ভাজা করে। তার সাথে মাংসটাকে, সেদিনকার না সব মাংস একসাথে মশলা মেখে কষানো হচ্ছিল। তোমরা চাইলে আমি তোমাদের সাথে অবশ্যই এই প্রসেসটা শেয়ার করব, যে কীভাবে এই দিনে মাংসটা কীভাবে রেডি করা হচ্ছিল। আর টমেটোটা দেখো এখন তোমাদের দেখে হয়তো মনে হচ্ছে যে বেচারা গোটা গোটা আছে, বাট না, কিছুক্ষণ পর গলে ওকে আর দেখতেই পাওয়া যাবে না। তো যতক্ষণ ঢাকা চাপা দিয়ে এখানে মাংস কষানো হচ্ছে, ততক্ষণ এখানে আমি দেখতে এলাম যে মা কী করছে। দেখি মা কলমি শাক কাটছে। আর মা কীভাবে কাটে, মানে বটিতে। আমি তো এইভাবে কখনোই কাটতে পারবো না, আমি ছুরি দিয়েই কাটবো। আমি ভেবেই নিয়েছি আমি এভাবে কাটতে গেলে আমার হাত কাটবেই কাটবে। তোমরা আমাকে প্লিজ কমেন্টে শেয়ার করো তোমরা কারা কারা এইভাবে কাটতে পারো, আর কারা কারা আমার মতন কাছে প্রেফার করো, বটির থেকে দূরে থাকাই পছন্দ করো। কারণ আমি শিওর আমি করতে গেলে তো মানে কাটবই আর কি। আমি যখনই বটি হাতে নিয়েছি আমি কাটাকুটি করেছি। দেখো কি সুন্দর ঝিরিঝিরি করে কাটা হয়ে যাচ্ছে। আরও কিছুটা কলমি শাক রয়েছে যেগুলো কাটা হবে। তো যতক্ষণ এখানে কাটাকুটি চলছে ততক্ষণে কিন্তু এখানে মাংস বেশ সুন্দর করে কষে যাচ্ছে। এরকম কষা মাংস এক পিস খাবো ভাবছিলাম, কিন্তু লাস্টে শেষমেশ আমার মনোবাসনা পূর্ণ হয়নি কলমি শাকের জন্য। আমি মা কীভাবে কলমি শাক কাটছে দেখতে আসতে যাচ্ছিলাম। এখানে দেখো ঝিরিঝিরি করে সুন্দর করে কাটা হয়ে গেছে, ততক্ষণে পড়ে গেছে এখানে উষ্ণ গরম জল। তো আর কি, কষা মাংস তো আর খাওয়া হলো না, ঝোল মাংসই আমাকে খেতে হবে একেবারে খাওয়ার সময়। তো কলমি শাকও এখানে ধুয়ে পরিষ্কার হয়ে গেছে। আর তারপরে মা আমাকে দিয়ে দিল লেবু কেটে। তো এই লেবুগুলোকে নিয়ে আমি আবার সেই ছাদে হাঁটতে হাঁটতেই ভাবলাম খেয়ে নিই। আর এখানে আমি হাঁটতে হাঁটতে ভাবছি যে কোন লেবুটা, মানে এখানে দেখেই বুঝতে পারছি দু রকমের লেবু আছে। একটা হচ্ছে সবুজ, ডিপ সবুজ খোসা, একটা হচ্ছে একটু হালকা হলদে হলদে হয়ে এসছে। তো আমি মনে মনে ভাবছি এদের মধ্যে কোনটা ভালো হবে। যে ভালো হবে তাকেই শেষের জন্য রাখতে হবে, শেষে বাজে রাখলে মুখটা একদম বাজে হয়ে যাবে, আমার একটুও ভালো লাগবে না। তো তাই আমি ফার্স্টে আমার মনে হচ্ছে যে এটার থেকে ওইটাই বেশি ভালো হবে, যেটা হলদে হলদে হয়ে এসছে। তাই আমি আগে এটাকেই খেলাম। আর আমি এইভাবে লেবু খাই, এইভাবে লেবু খাওয়াটা খুবই ভালো। এতে ফাইবারটা পুরোটা পাওয়া যায় আর পুরো রসটাও লেবুর খাওয়া যায়। তো
তোমরা যারা এভাবে খাও না তারা অবশ্যই এভাবে খাওয়ার চেষ্টা করো, আর যারা খাও তারা তো অবশ্যই জানো এভাবে খাওয়াটা কতটা ভালো। তো আমি একবার ওইটা খেয়ে তারপর একবার এটা খেয়ে দেখলাম যে হ্যাঁ, আমি এটাই ঠিক ছিলাম। তো এই বেটার, তো আমি এই ডিসিশনে এসে গেছি যে আমি একেই লাস্টে খাবো। তো ততক্ষণে এসব করতে করতে আমি এসে দেখলাম মাংস পুরো রেডি হয়ে গেছে। অল্প মাংস হয়েছে, বাট কোনো ব্যাপার না। 1 পিস করে মাংস আর ঝোল খেলেই, আর তার সাথে 1 পিস করে আলু, 1-2 পিস করে পড়লেই মনটা একদম খুশি হয়ে যাবে, একটুও দুঃখ থাকবে না। মানে মাংস পাতে পড়ছে, এরপর আর কি চাই বলো? মনটা তো এমনিই খুশি হয়ে যায়। জানি না, আমার তো খুব খুশি হয়ে যায়। তোমরা অনেকেই থেকে থাকবে, বা মানে অনেকেই এরকম আমি শুনে থাকি যারা মুরগির মাংস খুব একটা পছন্দ করে না, বাট না, আমার কিন্তু খুব ভালো লাগে। এছাড়া সেদিনের খাবারে ছিল রুটি, কলমি শাক ভাজা, আর তার সাথে ছিল কুমড়ো ভাজা, আর তার সাথে তোমরা তো জানোই ছিল মাংস, আর তার সাথে 1 পিস আলু। অল্প হয়েছে, সবাই অল্প অল্প করে খাবো, কিন্তু মনে খুব শান্তি, কারণ খাচ্ছি মাংস। তাছাড়া সব কিছুই ফেভারিট, কলমি শাক ভাজাও ভালো লাগে আমার, কুমড়ো ভাজাও ভালো লাগে, রুটি দিয়ে মাংস দিয়ে খেতে তো জাস্ট জমে যাবে ব্যাপারটা। তো এইসব খাওয়া দাওয়া করে এরপরে যখন বিকেল হয়ে আসে, আমি দেখি ও একা একা বসে আছে। ওকে, এটাই তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দিই। বকম বকম পায়রাগুলি পেখম মেলেছে। তো যাই হোক, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ব্যাপারটা। তো এখানে ও একা একাই বসে আছে। অ্যাকচুয়ালি এখানে দুজন একসাথে থাকতো, ওরা এইভাবেই এই ঢালু জায়গাটাতেই কীভাবে বসে থাকে আমি জানি না, ওরা দুজন মিলে বসে থাকে। বাট মাঝের মধ্যে আবার একজন হয়ে যায়, আমি জানি না, কেউ একজন চলে যায় না তার কিছু হয়ে যায়, আবার বেশ কিছুদিন পরে দেখি আবার দুজন হয়ে যায়। আমি জানি না এরা একটাই জন নাকি, মানে সেটাও আমি বুঝতে পারি না, চিনতে পারি না। বাট ও আবার একা হয়ে গেছে দেখে আমার খুব একটা ভালো লাগলো না। আর তারপরে এখানে আমি মায়ের সাথে ছাদে একটু ঘোরাঘুরি করছিলাম। আর ঘোরাঘুরি খুঁজতে খুঁজতে করতে করতে অ্যাকচুয়ালি আমি খুঁজছিলাম যে আমার কোথায় শ্যাডোটা বেটার পড়ছে। তো আমি এদিকে দেখলাম, আমি এখানে একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম, হাই বলে আমার শ্যাডোটা এখানে বেটার পড়ছে দেখে। তো যাই হোক, এইসব কিছু বোকা বোকা কাজবাজ করছিলাম মায়ের সাথে ছাদে ঘুরতে ঘুরতে। তো ওই আর কি, সেদিন কোথাও বেরোনো ছিল না, তাই নিজের কাজবাজ একটু সেরে মাঝখানে আর কি একটু ছাদে ঘোরাফেরা করে আবার নিজের কাজবাজ করে রাতে তারপর খাওয়া হয়ে যাবে, খাওয়ার টাইম হয়ে যাবে, খেয়ে দিয়ে ঘুমানো ছাড়া আর কী বা করার আছে? কোথাও বেরোনো না থাকলে একটু ছাদে ঘোরাফেরা করতে ভালোই লাগে। তো রাতে ছিল রুটি, তার সাথে ছিল ডিমের অমলেট, তার সাথে ছিল শসা। শসা অনেকেই রাতে খাওয়া পছন্দ করে না, বাট আমার খুব একটা প্রবলেম হয় না বলে আমি খেয়ে থাকি। তার সাথে ছিল কুমড়ো আলুর তরকারি, আর আমার দুপুরের মাংস। আহা! 1 পিসেও যে মনে কি শান্তি!